হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও এনেছি। আপনারা আপনাদের পোর্টফোলিও ওয়েবসাইটগুলো শো করার জন্য কিংবা আপনাদের কাজের স্যাম্পলকে শো করার জন্য যে কোনো জায়গায় স্ট্যাগিং, যে কোনো জায়গায় আপনারা পোর্টফোলিওগুলো আপলোড করেন এবং সেটার লিঙ্ক আপনি ক্লায়েন্টদের সাথে কিংবা আপনার যদি কোনো এজেন্সির ওনারদের কাছে আপনি সিভি সাবমিট করতেছেন, তাহলে সেগুলো সেই ক্ষেত্রে সেই জায়গাগুলোতে আপনি শেয়ার করে থাকেন। আজকে আপনাদের একদম হোস্টিং কস্ট ফ্রি একটা কাজ দেখাবো, যেখানে আপনি কাস্টম ডোমেইন অ্যাড করতে পারবেন এবং আপনি তাছাড়াও একদম প্রফেশনাল লুক করতে পারবেন সবকিছু। সেটা হচ্ছে ব্লগ স্পট। এখানে আপনি কাস্টম ডোমেইন অ্যাড করতে পারবেন। আমি যদিও আপনাকে দেখাচ্ছি একটা স্ট্যাকিং সাইট হিসেবে দেখাচ্ছি, বাট আমি এখানে কাস্টম ডোমেইন আমি অ্যাড করতে পারবো। ঠিক আছে। এখন মেন সমস্যা হচ্ছে লিঙ্কের স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায় অনেক সময়, যেহেতু এটা ব্লগ স্পট ডট এইচটিএমএল থাকতে পারে বিভিন্ন পেজের শেষে, অনেক রকম ইস্যু হয়ে থাকে। ঠিক আছে। এবং তার থেকে বড় ব্যাপার, যে পোস্টগুলো লুকটা সুন্দর থাকে না, কিংবা আপনি শুধুমাত্র পোস্ট গুলো দেখাতে চাচ্ছেন, আপনার কাজের স্যাম্পলগুলো দেখাতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে অনেকগুলো ইস্যু আপনার সামনে আসে। আপনার হচ্ছে ব্লগারের যেই পোস্ট করার যে সিস্টেমটা, সেটা খুবই খারাপ। আপনারা স্টারিং করতে পারেন না, ফিক্সড। তো সব কিছুরই সমাধান এখানে আছে এবং আপনাদের আজকে দেখাবো যে কত সহজে আপনি ব্লগ স্পটে না ঢুকে ব্লগ স্পটে পোস্ট করতে পারবেন এবং সব কাজ করতে পারবেন। সো দেখেন, এখানে এখানে সিম্পল একটা হিরো সেকশন আছে এবং এই যে কমপ্লিটেড প্রজেক্টস, এখানে আপনার হচ্ছে স্যাম্পল আছে, স্যাম্পল ওয়ার্কগুলো এখানে শো করা আছে। সো আমার স্যাম্পল ওয়ার্কগুলো আমি শো করেছি। এখানে দেখেন 28টে পোস্ট আছে, কিন্তু এটা পেজিনেশন সিস্টেম আছে, এখানে লোড মোর আছে এবং সিলেস দুটো বাটন আছে। সো সিলেসে ক্লিক করলে আপনি আগের মতো জাস্ট আছে করতে পারছেন, মানে অল্প পোস্ট দেখতে পারবেন। এটা 6টা করে আমি দিয়েছি, আপনারা চাইলে আপনাদের কাস্টমাইজ করতে পারবেন। এবং ওয়েবসাইটের লাইভ লিংক এখানে শেয়ার করা আছে, যেগুলোর হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় স্ট্যাগিং যদি থাকে, সেগুলো লিঙ্কগুলো আপনি এখানে শেয়ার করে শো করাতে পারছেন ক্লায়েন্টের, অথবা আপনি যে কোনো এখানে যে কোনো স্টাইলিং করতে পারছেন এবং আপনার স্বাধীনতা থাকবে আসলে। সো কোনো চিন্তা নেই। এবং এখানে আরো 3টা সেকশন অ্যাড করা আছে, এটা জাস্ট আমার ইচ্ছা হয়েছে তাই অ্যাড করেছি, টু বি অনেস্ট। এরপরে দেখেন পোর্টফোলিও পেজ আছে, যেটা পোর্টফোলিও পেজে আপনার হচ্ছে সবগুলো একবারে দেখাচ্ছে। এখানে লোড মোর কিংবা সি লেস এর কোনো ইয়ে নেই, এখানে জাস্ট হচ্ছে কার্ট হিসেবে আমি সবগুলো শো করছি। আচ্ছা, সব থেকে মজার ব্যাপার হচ্ছে এখানে দেখেন আপনি, আমি যখন পোর্টফোলিও তে ক্লিক করে আসলাম, এটা দেখেন একটা নতুন লিঙ্ক কিন্তু স্ল্যাশ দিয়ে পোর্টফোলিও, যা ব্লগ স্পটে হয় না। ব্লগ স্পটের ক্ষেত্রে পি, তারপর স্ল্যাশ, তারপর পেজের নেম প্লাস ডট এইচটিএমএল লেখা থাকে। তো সেই সমস্যারও সমাধান এটা। আর এটা এখন আপনি দেখে অবাক হবেন, জাস্ট ঘুরবে এবং ওই পেজে চলে যাবে, মানে এত ফাস্ট কাজ করবে। ঠিক আছে। এখন মজার ব্যাপার আপনাদের দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে এই পোস্টগুলো, যে পোস্টগুলো এখানে আমি শো করছি, যে পোর্টফোলিওগুলো এখানে শো করছি, সেগুলো কিন্তু মূলত আসছে এই যে গুগল শিট থেকে, আর কোথার থেকে না। কিন্তু এই গুগল শিটে এখানে দেখছেন যে পাবলিশ, ঠিক আছে। এখানে আমি সিম্পলি আপনাকে একটা স্যাম্পল দেখাই। এটা হচ্ছে একটা ইমেজ, এই পোস্টের ইমেজ, ঠিক আছে, এই ওয়েবসাইটের পোর্টফোলিও। সো এটা দেখেন এখানে আছে, কিন্তু প্রথমেই রয়েছে এটা। ঠিক আছে। তো আমি যদি এটা ড্রাফট করে দিই, দেখেন জাস্ট ড্রাফট করে দিলাম, কোথায়? ব্লগ স্পটে ড্রাফট করে দিলাম, জি সেভড হয়ে গেছে। এখন আপনি এখানে এসে জাস্ট হচ্ছে যদি রিফ্রেশ দেন একটা, দেখেন ওইটা রিমুভ হয়ে গেছে। সো আপনি ব্লগ স্পটের কাজ করছেন গুগল শিট থেকে।
ঠিক আছে, মানে এটা খুবই মজার একটা বিষয়। আপনি দেখেন লাইভ লিঙ্ক, তারপর প্রজেক্ট ইমেজ লিঙ্কটা এখানে বসাই দেবেন, যে আপনি ইমেজটা যে কোনো জায়গায় হোস্ট করতে পারেন, আপনি ফেসবুকে হোস্ট করতে পারেন, আপনি পিন্টারেস্টে হোস্ট করতে পারেন, সেই লিঙ্কটা এখানে ব্যবহার করতে পারেন, আপনি ব্লগ স্পটে হোস্ট করতে পারেন, সেটা এখানে ব্যবহার করতে পারেন। এখানে দেখেন প্রিসেট কিছু ক্যাটাগরি দেওয়া আছে। আপনি এখান থেকে যে ক্যাটাগরিগুলো সিলেক্ট করবেন সেই ক্যাটাগরিগুলোই এখানে শো করছে। এখানে নতুন কোনো ক্যাটাগরি শো করছে না, নতুন কোনো কিছুই শো করবে না, জাস্ট এখানে আপনি যেগুলো শো করবেন সেইগুলোই এখানে দেখাবে। এখানে কিন্তু এই বাটনগুলো অন্য, মানে আপনি এখানে অ্যাড করেননি, সিলেক্ট করেননি একটা বাটন, সেটা কিন্তু আসবে না। জাস্ট যেগুলো আপনার পোস্ট আছে, তার মানে এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো যে আপনার ক্লায়েন্ট কোনো জায়গায় ক্লিক করে পোস্ট দেখতেই পারবে। বুঝতে পেরেছেন, মানে এটা হচ্ছে সব থেকে মজার ব্যাপার। আচ্ছা, তারপরে আরেকটা মজার ব্যাপার, সেটা হচ্ছে এই যে ওপেন ফর ওয়ার্ক কিংবা হচ্ছে হায়ার মি অথবা এখানে কন্ট্যাক্ট, যে কোনোটাতে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনি কন্ট্যাক্ট পেজে চলে যাবেন। আর কত ফাস্ট এটা! মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু আমি নতুন কোনো পেজ ক্রিয়েট করিনি, সবকিছু এক জায়গা থেকেই হচ্ছে, জাস্ট কন্ট্যাক্ট ফর্মে চলে আসলো। ঠিক আছে, এখানে এই যে কন্ট্যাক্ট ফর্মটা, এই ফর্মের ডাটা কোথায় যাচ্ছে? ডাটা কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনার এই ডাটাগুলো গুগল শিটে আসছে, কখন সাবমিট হয়েছে সেটা দেখাবে, ডাটার টেক্সটগুলো এখানে দেখাবে, এবং একই সাথে আপনার মেইলেও সেই ডাটার গুলো চলে যাবে। ঠিক আছে, সো আপনাকে আমি আচ্ছা বিষয়টা আরো ক্লিয়ার করে একটা মেইল সেন্ড করে দেখাই। সেটা হচ্ছে এখানে আমি যদি দেখি টেস্ট 4, এখানে test4@gmail.com, এখানে ব্লগ স্পট টেস্ট পোস্ট 4 লিখলাম। ওকে, এখন সাবমিটটা ক্লিক করছে। এই যে দেখেন সাবমিটিং টেক্সটটা চেঞ্জ হচ্ছে। যদি সাকসেস হয় তাহলে গ্রিন কালার, সাবমিটেড সাকসেসফুলি হয়ে গেল। আর যদি সামহাউ ফেইল হয় তাহলে এখানে রেড কালারের ফেইল মেসেজটা দেখাবে। সো ক্লায়েন্ট বুঝতে পারবে যে এটা অ্যাক্টিভ ফর্ম কিংবা হচ্ছে এটা ডাটা ভালোভাবে যাচ্ছে। আপনি প্রথমে জিমেইলটা দেখেন, জিমেইলে কিন্তু ফর্ম সাবমিটেড হয়ে গেছে। আমরা যদি ওপেন করি ফর্মটা তাহলে দেখেন test4@gmail.com, ব্লগস্পট test4। ওকে, আর যদি গুগল শিটে যাই তাহলে দেখেন কখন সেন্ড করা হয়েছে, টাইমটা খেয়াল করেন যে 10 তারিখ, সরি 6 তারিখ 10 মাস 2025 এবং 10টা 37 সেন্ড করা হয়েছে। সরি, ও ও 12টা, এটা শূন্য আছে, তার মানে 12টা 10-এ সেন্ড করা হয়েছে, 10 মিনিট 37 সেকেন্ডে সেন্ড করা হয়েছে। ওকে, তার মানে আপনি একই একই সাথে একটা জাস্ট আপনি এখানে, সরি এখানে ভুলে গেছে আমার, আহ, আপনি জাস্ট গুগল শিটের মাধ্যমে আপনার পুরো পোর্টফোলিওটাকে একটা ওয়েবসাইটে আপনি শো করতে পারবেন, জাস্ট একটা ডোমেইন কস্টের মাধ্যমে। সো আপনি বুঝতে পারছেন যে কত সুন্দর আর কত সিম্পল আপনি আপনার প্রফেশনালিজম দেখাতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার এই যে ডিজাইনটা, ওয়েবসাইটের যে ডিজাইনটা, সেটা আপনার হচ্ছে আপনার মনের মতো কাস্টমাইজও করে নিতে পারবেন। ব্লগ স্পট হয়েছে তো কি হয়েছে, আমরা প্রফেশনাল আছি। আচ্ছা, থ্যাংক ইউ পুরো ভিডিও দেখার জন্য। যারা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আহ, আশা করি কথা হবে ইনশাল্লাহ।